এডিটিং সেশনে ইনশাআল্লাহ শুরু করছি। তো আমি সবাইকে শুরুতে অনুরোধ করছি যে আপনারা খুব ধৈর্য সহকারে এই সেশনটা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা ভিডিও এডিটিং বলতে কি বোঝাচ্ছি? ভিডিও এডিটিং হচ্ছে কি বিভিন্ন রেকর্ড করা ফুটেজ, ছোট ছোট আমরা কি ভিডিও ধারণ করি, সেটাকে সাজিয়ে বিভিন্ন ইফেক্ট যোগ করে আমরা কি করি, যখন আমরা একটা পূর্ণ ভিডিও রূপান্তর করি সেটাকে আমরা বলছি ভিডিও এডিটিং। এবং ভিডিও এডিটিংটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা হচ্ছে কি আমাদের আমাদের যে অডিয়েন্স, আমরা যাদেরকে উদ্দেশ্য করে কি ভিডিও পোস্ট করছি, তাদের প্রতি আমাদের প্রতি আকর্ষণীয়তা সৃষ্টি হচ্ছে। আবার এখানে কি হচ্ছে, একটা আমরা স্পষ্ট তথ্য দিচ্ছি বা বার্তা দিচ্ছি যে একটা পোস্টের মধ্যে আমরা কি বিষয় তুলে ধরছি। আমরা ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় হাইলাইট করে তুলে ধরি। একটা সুন্দর ভিডিওতে আমরা ফুটিয়ে তুলি কিভাবে একটা পণ্য আমরা তৈরি করছি, একটা পণ্য প্যাকেজিং কিভাবে করছি, একটা পণ্য কিভাবে উৎপাদন করছি, এভরিথিং। তো হচ্ছে আমরা একটা ভিডিওর মাধ্যমে মানুষকে, একটু আগে বলছি 66% মানুষ ভিডিও দেখি, তো একটা ভিডিওর মাধ্যমে আমরা এই বার্তা দিতে পারি যে আমার পণ্যটা কিভাবে তৈরি হচ্ছে, বা আমি একটা সচেতনতামূলক ভিডিও দিচ্ছি, বা একটা মানুষকে হাসাতে পারি ফানি ভিডিওর মাধ্যমে। তারপর ভিডিও এডিটিংটা কি হচ্ছে, আমাদের মধ্যে একটা পেশাদারিত্ব নিয়ে আসে। অর্থাৎ অনেক ভিডিও এডিটর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা শুধুমাত্র কি বিভিন্ন গ্রুপে থাকি, আমরা মাঝে মধ্যে আমাদের এই যে স্কিল অর্জন করছি, আমরা ভিডিও এডিটিং কি বা কন্টেন্ট রাইটিং কি এগুলো জানলাম। আপনারা দেখবেন কিছু কিছু সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে যেখানে তারা কন্টেন্ট রাইটার হায়ার করে, আপনি এই ধরনের গ্রুপগুলোতে অ্যাড হবেন এবং সেখানে কিন্তু দেখবেন যে দরকার কন্টেন্ট রাইটার, দরকার স্ক্রিপ্ট রাইটার দরকার। আপনি তো বুঝলেন যে কিভাবে কন্টেন্ট লিখতে হয়। আপনি তাদের সাথে যোগাযোগ করলে এমন হবে যে আপনাকে তাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজের জন্য রেখে দিলে শুধুমাত্র আপনি কন্টেন্ট লিখে দিবেন। তো আশা রাখছি তেমনই ভাবে আমি যদি একজন ভিডিও এডিটর হয়ে কাজ করি, আমি যদি আমার ভিডিও এডিটিংটা ভালো মতো শিখতে পারি, এটা দিয়ে আমি কিন্তু একটা ভালো জায়গা পৌঁছাতে পারবো। আপনারা হয়তো ইউটিউবের চ্যানেলে লক্ষ্য রাখেন যে সোহাগ খন্দকার নামে একজন ভাইয়া আছে, ওনারা হচ্ছে আপনাদের আমাদের মতো হাতে থাকা মোবাইল ডিভাইস অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও এডিটিং করে, এবং সেই ভিডিও এডিটিং এর মাধ্যমে ভিডিও এডিটর হিসেবে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানকে সার্ভিস দেয়। হ্যাঁ, ফাইবার, আপওয়ার্ক, বাংলাদেশি বড় বড় প্রতিষ্ঠানে তারা সাপোর্ট দেয় এবং হচ্ছে তারা অনেক ভালো একটা আর্নিং করছে। এছাড়াও আছে দিদার অফিসিয়াল নামে একটা ইউটিউব চ্যানেলের পেজ আছে। ওই ভাইয়া কি করে, শুধুমাত্র কোনো কম্পিউটার না, কোনো ল্যাপটপ না, হাতে থাকা মোবাইল ডিভাইস দিয়ে এই যে ভিডিও এডিটিং করে তারা কিন্তু অনেক ভালো ইনকাম করছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে তাদেরকে ইউটিউব চ্যানেলে তাদেরকে সার্চ করে আপনারা পরবর্তীতে দেখে নেবেন। এতে করে আপনারা নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে যে আমিও পারবো অবশ্যই। তো ভিডিও এডিটিং কেন গুরুত্বপূর্ণ এবং ভিডিও এডিটিং কি, আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব জানার চেষ্টা করলাম। তো আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। যে আমি যে ভিডিও এডিটিং করব, যেহেতু আমি একদম ক্ষুদ্র উদ্যোক্তা, হতে পারে আমার ল্যাপটপ আছে বা হতে পারে আমার কম্পিউটার আছে, সেটা দিয়ে আমরা এডিট করতে পারি। তবে বেশিরভাগই আমরা হচ্ছে এখানে পিপল যারা আছে, আমরা মোবাইল ফোনের মাধ্যমেই আমরা ভিডিওগুলো ধারণ করে থাকি। তার জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার ভিডিও মোবাইল ফোনে কিভাবে ধারণ করব সেটা জানা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই পয়েন্টটা নোট করে রাখবেন এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে যেহেতু আমি মোবাইল ফোন দিয়ে ভিডিওগুলো কি ধারণ করব, তো এই টেকনিকগুলো আমার জানা দরকার। তো শুরুতে আমাকে কি করতে হবে, আমি বলি যে আমি একটা ভিডিও ধারণ করার আগে আমার অবশ্যই একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে, বা হচ্ছে আমার একটা গল্প লিখে রাখতে হবে, বা আমার লিখে রাখতে হবে যে আমি কোন ধরনের ভিডিও আমি তৈরি করব, ভিডিওর শুরুতে আমি কি লিখবো, বা কি স্ক্রিপ্টে কি ধরনের ভিডিও রাখবো, মিডিলে কি রাখবো, বা শেষের দিকে কি রাখবো। তো এটা আমার মেজর একটা দিক, এটা আমার মাথায় রাখতে হবে। আমি এখানে স্ক্রিপ্ট অ্যাড করিনি বা কন্টেন্ট অ্যাড করিনি, কেন? কারণ আমরা কন্টেন্ট সম্পর্কে অলরেডি জেনেছি। তো আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ভিডিও ধারণ করার ক্ষেত্রে আলো, অর্থাৎ আমি যেখানে ভিডিওটা ধারণ করব আমার মোবাইল দিয়ে, সেটা হচ্ছে যদি রুমে হয় অবশ্যই জানালার পাশে গিয়ে আমরা কি ধারণ করার চেষ্টা করব, এবং হচ্ছে যেখানে আলো আছে, আলো আলো বলতে হচ্ছে আমার জি আপু প্লিজ, বুঝতে পারিনি কি বলছেন। সরি, আমি কন্টিনিউ করছি। আমি যেটা বলছিলাম যে অবশ্যই আমাদের হচ্ছে ভালো আলোর মধ্যে ভিডিওটা ধারণ করতে হবে। তার জন্য আমাদেরকে জানালার পাশে বা এমন জায়গায় আমরা ভিডিওটা ধারণ করবো সেখানে আলো আসে। সবচেয়ে ভালো হয় যে হচ্ছে খুব বেশি আলো পড়ে না, ছায়া যুক্ত জায়গা, অর্থাৎ সবুজ সমারের মধ্যে গাছ আছে চারদিকে, বা এই ধরনের জায়গায় আমরা ভিডিওগুলো ধারণ করবো, একটা প্রাকৃতিক যেটা সৌন্দর্য ফুটে ওঠে। তারপর মোবাইল দিয়ে ভিডিও ধারণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফ্রেম, অর্থাৎ আমি কোন ফ্রেমে আমি ভিডিওটা ধারণ করব। আমি যদি ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও আমি যদি নেই, অর্থাৎ আমি যদি আমার রিলস ভিডিওর জন্য বা ইউটিউব শর্টস ভিডিওর জন্য, অথবা আমি যদি কি করি আমার একটা টিকটক আইডিয়া আছে সেটার জন্য ভিডিও করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই
এটা ভার্টিক্যাল ফ্রেমে ভিডিওটা তৈরি করতে হবে। আর যদি আমি হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি 5 থেকে 10 মিনিটের ভিডিও ধারণ করি, আমি যদি আমার ফেসবুক প্রোফাইলের জন্য অর্থাৎ ফেসবুক পেজের জন্য যদি 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও ধারণ করি, অবশ্যই আমার ফ্রেমটা যেন হরিজন্টাল হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, নোট করবেন। আমি যদি শর্ট ভিডিও করি তাহলে অবশ্যই আমার ভার্টিক্যাল ফ্রেমে ভিডিও ধারণ করতে হবে। আর আমি যদি হচ্ছে লং ভিডিও নেই, সেটার জন্য আমাকে অবশ্যই হরিজন্টাল ফ্রেমে ভিডিও ধারণ করতে হবে। তারপর আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, ভিডিও ধারণ করার সময় আপনার হাত এটা যেন স্থির থাকে, এটা হাতটা যেন কাঁপে না। আমরা অনেক সময় ভিডিও ধারণ করার সময় কি আমাদের মোবাইলটা স্থির রাখতে পারি না, এতে করে আমাদের জন্য ভিডিওগুলো অনেক সময় ঝাপসা চলে আসে, ভিডিওর কোনো একটা অংশ সুন্দর আসে, কোনো একটা অংশ সুন্দর আসে না। তো প্রয়োজনে আমরা সাপোর্ট হিসেবে ট্রাইপড ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো হয়। তো আমরা চেষ্টা করব আমরা সুন্দরভাবে ভিডিও স্থির হয়ে ধারণ করতে। আবার এমন হয় যে আমি ভিডিও ঠিক মতো ধারণ করতে পারি না মোবাইল দিয়ে, তো আমার বাসায় এমন থাকতে পারে আমার ভাই বোন বা আমার সাপোর্টিং আমার ফ্রেন্ড, তারা অনেক ভালো ভিডিও এডিট করে, তাদের মধ্য থেকে আমরা সুযোগ করে দিব ভিডিও এডিট করার বা ভিডিও ধারণ করার জন্য। এবং আরেকটা বিষয় সাউন্ডটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিও ধারণ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এমন জায়গায় ভিডিওটা ধারণ করতে হবে সেখানে যেন হচ্ছে বাইরের শব্দ খুব কম আসে। প্রয়োজনে আমি কি করব হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো ফোন পাওয়া যাচ্ছে, ওয়্যারলেস মাইক্রোফোন, সেগুলো আমরা নিতে পারি খুব কম দামের মধ্যে। আপনারা চাইলে আমাদের ইএমই প্ল্যাটফর্মের অফিসেও আপনারা এই ধরনের খুব ভালো মানসম্মত মাইক্রোফোন পাবেন, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো হচ্ছে আমি উদাহরণস্বরূপ যে বিভিন্ন ভিডিও ধারণ করি, উদাহরণস্বরূপ বলি যে ভ্রমণ ভিডিও। ধরেন হচ্ছে আপনি এমনভাবে ভিডিও তৈরি করতে পারেন যে আপনি কক্সবাজার গেলেন, আপনি শুরুতেই ওই কক্সবাজারের প্রবেশ করার মধ্যে আপনি একটা গাড়িতে করে যাচ্ছেন, সেখানকার কিছু ক্লিপ নিলেন। তারপর আপনি কি করলেন যে কক্সবাজার পৌঁছানোর পর আপনাকে যে হোটেলে রেখেছে সেখানকার একটু ক্লিপ নিলেন, সেখানকার খাবার কেমন ছিল, তারপর হচ্ছে কি ছিল, সেখানে আপনি ঘোরাফেরা করছেন, কোন টুরিস্টের সাথে ঘুরছেন, অভিজ্ঞতা, এভাবে ছোট ছোট ক্লিপ নিয়ে আপনি ভিডিওগুলো করুন, এটা অনেক আকর্ষণীয় হবে। হ্যাঁ, এবং ভিডিও শুরুতে আপনি আপনার অডিয়েন্সকে স্বাগত জানান, সালাম দিন, তাদেরকে অভিনন্দন জানান আপনার ভিডিও দেখার জন্য, তাদেরকে সুন্দরভাবে হাসি মুখে ওয়েলকাম করুন। তারপর আমরা বিভিন্ন রেসিপি ভিডিও দিয়ে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছি, আমরা শুরুতে বিভিন্ন উপকরণ, আমি আমার খাদ্য রান্না করার আগে এটা কোন কোন উপকরণ দিয়ে তৈরি করছি, তারপর কিভাবে রান্না করছি, কত মিনিট ধরে রান্না করতে হবে, কোন চাল কেমন রাখতে হবে, সবকিছু আমাকে আমার ছোট ছোট ভিডিও ক্লিপের মধ্যে আমি অ্যাড করে তারপর একটা সম্পূর্ণ ভিডিও আমি এখানে আমরা কি করব, ধারণ করব। তারপর আরেকটা বিষয়, অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাকে পর্যালোচনা করতে হবে যে আমি যে ভিডিওটা দিচ্ছি এতে আমি আসলে যদি পণ্য নিয়ে কাজ করি, পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরছি কিনা, ওই পণ্যের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরছি কিনা, পণ্য কিভাবে ব্যবহার করবে বা আমার কাছে কাস্টমার তাদের পণ্যটা ক্রয় করবে বা আমার কাছে যে সার্ভিসটা নেবে তাদের এটা কোন কাজে লাগবে, এটা আমাকে আমার ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আরেকটা বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা মনে করি যে ভিডিও এডিটিং করা খুব জটিল একটা কাজ, কন্টেন্ট রাইটিং করা একটা জটিল কাজ, আসলে এটা আপনার মনের ধারণা। এসবের জন্য আমরা মনে করি আমার ভালো একটা কি ফোন নাই, আমার ভালো হেডফোন নাই, বা হচ্ছে আমি কি ভালো ক্যামেরা ক্রয় করার ক্ষমতা নেই। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে সুন্দর ভিডিও ধারণ করতে পারবেন যদি আপনার মধ্যে সেই ডেডিকেশন থাকে, আপনার মধ্যে সেই ধৈর্য থাকে, এবং প্রচুর অনুশীলন করতে হবে। আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ছোট ছোট ক্লিপ নিয়ে, আপনাকে কি করতে হবে, অন্যদের ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখতে হবে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে। তো আশা এবং বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সহজভাবে আমরা মোবাইল এবং ফোন থেকে কি ভিডিও ধারণ করবেন। তো আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে হচ্ছে ভিডিও এডিটিং করার নিয়মগুলো আমরা জানবো, যে হচ্ছে আমি কিভাবে ভিডিও এডিটিং করবো। আমি একটা সুন্দর ভিডিও নিলাম, এখন আমি তো সেটাকে এডিটিং করতে হবে। এডিটিং করতে গেলে আমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনারা নোট করবেন, আবার অনুরোধ করছি বারবার করে নোট করবেন, অথবা যদি সুযোগ থাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন। যে অবশ্যই আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য কেমন, যে প্রথমে আপনি ভিডিওটা কার উদ্দেশ্যে তৈরি করছেন, এই ভিডিওটা আপনি কি বিনোদন দিতে চান, আপনার এই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। যে আমরা কিন্তু ভিডিও বিভিন্ন প্রকার শেয়ার করি, সেটা বিনোদন দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য, নাকি আমার পণ্যকে প্রচার করার জন্য, এটা আমাকে এই উদ্দেশ্যটা নিয়ে ভিডিও তৈরি করে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে যে আমার ভিডিওতে মানুষ কি পাবে, বিনোদন পাবে, নাকি কোনো তথ্য পাচ্ছে, নাকি অন্য কিছু। তারপর সেই লক্ষ্য অনুযায়ী আপনি ভিডিওটা তৈরি করবেন, এতে আপনার ভিডিও তৈরি করা সহজ হবে। তারপর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিও ফুটেজ সংগ্রহ। অর্থাৎ কি আমরা অনেক সময় করি কি একটানা 5 মিনিটের একটা ভিডিও তৈরি করে ফেলি, এইভাবে না। আপনি একটু আগে বললাম ছোট ছোট ফুটেজ আকারে ভিডিওগুলো নেন। কিভাবে, যে আপনি কক্সবাজার গেছেন, কক্সবাজার যাওয়ার পথে আপনি গাড়িতে যাচ্ছেন, কোন গাড়িতে যাচ্ছেন, সামনে থেকে গাড়ির একটা
20 মিনিট 20 সেকেন্ডের ভিডিও নেন, গাড়িতে ওঠার সময় একটা ভিডিও নেন, গাড়ি থেকে নামার সময় একটা ভিডিও নেন। তারপর কি করলেন, একটা হোটেল রুমে আপনাকে রাখছে, সেই হোটেল রুমের ছোট একটা ক্লিপ নেন 20-30 সেকেন্ডের অনুভূতি শেয়ার করে। তারপর আপনি সমুদ্রে গেছেন, হয়তো সমুদ্রের ঢেউ দেখতেছেন, সেই সমুদ্রের ঢেউয়ের একটা ছোট ক্লিপ নেন। আপনাকে যে রুমে রাখছে সেই রুমের জানালা থেকে সূর্য দেখা যায়, সূর্যাস্ত দেখা যায় সমুদ্রের, অনেক সুন্দর একটা দৃশ্য, ওটার একটা ভিডিও নেন। তো আপনি ছোট ছোট ক্লিপ করে আপনার ভিডিও ফুটেজগুলো সংরক্ষণ করেন। এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যেন পর্যাপ্ত আলো থাকে এবং স্থির থাকে ক্যামেরাটা। বারবার বলেছিলাম যে আপনার হাতের উপর হাতটা যেন স্থির থাকে, যেন ভিডিও ধারণ করার সময় হাতটা না কাঁপে, অর্থাৎ সেভাবে আপনি ভিডিও ধারণ করবেন। এবং চেষ্টা করবেন বিভিন্ন কোণ থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করার, এক জায়গা থেকে না। আপনি বিভিন্নভাবে, আপনি ধরেন আপনার রুমেই আপনি একটা ভিডিও ধারণ করছেন, ভিডিও মোবাইলটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিওটা ধারণ করবেন। তারপর গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি অনেকগুলো ক্লিপ নিয়েছেন। আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে আমরা তো 5-6টা ভিডিও নিয়ে নিয়েছি, একটা 2 সেকেন্ড, একটা 20 সেকেন্ডের, একটা 1 মিনিটের হয়ে গেছে, একটা 3 মিনিটের হয়ে গেছে। এটা ঘাবড়ানোর কিছু নেই। আপনি ছোট ছোট ক্লিপগুলো থেকে যে অংশটা গুরুত্বপূর্ণ ওই অংশগুলো নিয়ে হচ্ছে ভিডিও আমরা তৈরি করব। তো এটা কিন্তু আমি ভিডিও তৈরি করার সময় দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনার ওই সব ভিডিওগুলো মিলে একটা গল্প তৈরি করেন। ওই যে বললাম যে আপনি কক্সবাজার গেছেন, আপনি যদি যাওয়া থেকে শুরু করে ওইখানকার বিভিন্ন দৃশ্য মিলে একটা 5-6টা ক্লিপ নেন, তাহলে একটা কিন্তু গল্প তৈরি হয়ে যাবে সুন্দর। তো আপনি আপনার ভিডিও দিয়ে গল্প তৈরি করেন। এটা আমি উদাহরণ দিচ্ছি কক্সবাজার দিয়ে। আপনি আপনার পণ্য নিয়েও এই ধরনের গল্প তৈরি করতে পারেন। আপনি পণ্যটা কি ক্রয় করেছেন, পণ্যের কাঁচামালগুলো ক্রয় করেছেন, আপনি ওই কাঁচামালগুলো প্রথমে সংগ্রহ করছেন, কিভাবে পরিষ্কার করছেন, আপনার কাস্টমারের জন্য পণ্যটা তৈরি করছেন, ছোট ছোট ক্লিপ করে 20-30 সেকেন্ড 25 সেকেন্ডের আপনি ক্লিপ নিয়ে একটা সুন্দর গল্প তৈরি করতে পারছেন। তারপর কি করবেন, এই ক্লিপগুলো নেওয়ার পর গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করুন। দেখেছে আপনি একটা ভিডিও নেওয়ার সময় পাশ থেকে একদম কথা বলছে, ওইটা শোনা গেছে। আপনি একটা ভিডিও নেওয়ার সময় একটা সাইড ভালো মতো আসেনি, কিন্তু মাঝের একটা অংশ এসেছে, ওইটা আপনি কেটে ওই অংশটা নিয়ে নেন এবং অপরিচিত অংশগুলো বাদ দেন। তারপর কি ট্রানজিশন ব্যবহার করেন, অর্থাৎ ক্লিপগুলো সুন্দর করার জন্য ভিডিও ট্রানজিশন ব্যবহার করতে হবে। কিভাবে করতে হবে আমি ইনশাল্লাহ দেখাই দিব। আপনার ভিডিও এডিটিং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শব্দ যোগ করুন। আপনার ভিডিও যেন হচ্ছে আকর্ষণীয় হয়, তার জন্য আপনাকে শব্দ ব্যবহার করতে হবে। আপনার শব্দের ব্যবহার যত ভালো হবে, আপনার ভিডিওর প্রতি আকর্ষণ তত বেশি থাকবে। শব্দ ব্যবহার বলতে কি, আপনি যখন কথা বলবেন অনেক সুন্দরভাবে কথা বলবেন, আপনার ভিডিওতে স্পষ্টভাবে কথা বলবেন। আপনি কি করবেন, আপনি যখন শব্দ অ্যাড করবেন অবশ্যই কি ভালো মিউজিক অ্যাড করবেন। প্লিজ মিউট করবেন একটু। এমন মিউজিক অ্যাড করবেন না যেগুলো কপিরাইট ধরে। আমি যখন ভিডিও এডিটিং করব তখন আমি অবশ্যই আপনাদেরকে কিভাবে ভিডিও কপিরাইট ফ্রি ভিডিও মিউজিক অ্যাড করতে হয় এটা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। এবং শব্দের ভলিউমটা নিয়ন্ত্রণ করবেন, যে আপনার ভলিউমটা কোন সময় মৃদু রাখবো, কোন সময় উচ্চ রাখবো, কোন সময় সমান্তরাল রাখবো, এটা আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই নোটেড। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, টাইটেল এবং গ্রাফিক যোগ করা। আমি আবার বলছি, টাইটেল অর্থাৎ কি, আমরা কন্টেন্টে লিখছি, কন্টেন্টের হুক যেন আমাদের একটা এমন টাইটেল নেই, তেমন ভাবে আমার ইউটিউব চ্যানেলের টাইটেল যেন আকর্ষণীয় হয়, যে টাইটেল দেখে আমি ইউটিউব চ্যানেলে প্রবেশ করব, আমার বা হচ্ছে আমার ফেসবুকের ওই ভিডিওটা দেখবো। আমরা অনেক সময় দেখি এরকম টাইটেল যে হচ্ছে ফিন্যান্সিং শিখুন, 1,00,000 টাকা আয় করুন 1 মাসে। আমার টাকার এই মাথায় আমার কি ঢোকা দিয়েছে 1,00,000 টাকা আয় করবো, আমি কোনো কিছু ভাববো না যে ওই ভিডিওতে কি আছে, আমি ওই ভিডিও দেখতে যাবো। বা আমার ফেসবুক পেজে আমি দেখি যে এই ভিডিওটি দেখুন, এখনই পাচ্ছেন 100 টাকার ডিসকাউন্ট বা 500 টাকার ডিসকাউন্ট। আমি ভিডিও কি আছে দেখবো না, আমি ওই ভিডিও বা ওই শুরুতে কি আছে দেখবো না, ভিডিওতে চলে যাবো। অর্থাৎ আপনার টাইটেলটা আকর্ষণীয় করুন ভিডিওর। আপনি কক্সবাজার গেছেন, আপনি এইভাবে টাইটেল দিতে পারেন যে ঘুরে এলাম বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সমুদ্র সৈকত থেকে। নাম দিলেন না কক্সবাজার, মানুষ দেখতে আসবে এখানে যে আসলে আপনি কোন সমুদ্র সৈকতে গেছেন। কক্সবাজারে আছে বা আপনার কি আছে, কুয়াকাটায় আছে, ওইখানে তো সমুদ্র আছে। আপনি এমন ভাবে টাইটেলটা দিবেন, ওই টাইটেলের আকর্ষণে আপনি কিছু অংশ আপনার কাস্টমারের জন্য অর্থাৎ আপনার অডিয়েন্সের জন্য রাখবেন মাথায়, যে আসলে এখানে কি দিয়েছে। অর্থাৎ আপনি এই ধরনের টাইটেল ব্যবহার করবেন। তারপর স্পষ্ট এবং সংক্ষিপ্ত টাইটেল ব্যবহার করবেন, খুব ছোট ছোট টাইটেল ব্যবহার করবেন। তারপর কি হচ্ছে, এখানে কি করবেন, ইনফোগ্রাফিক, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করবেন। আপনি টাইটেলে রাখলেন কি, বাংলাদেশের সবচেয়ে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্পটগুলোর মধ্যে এটা র্যাঙ্কিং এ এত নম্বরে। ধরেন যে আমি কক্সবাজারের কথা বললাম, এই ধরনের আপনাকে বেসিক ইনফরমেশন সহ, তথ্য সহ আপনি যখন টাইটেল দিবেন তখন আপনার ভিডিওটা আকর্ষণীয় হয়ে যাবে। তো এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো এবং শিখবো। তারপর কি রং এবং লাইটের ব্যবহার, অর্থাৎ আমরা যখন একটা ভিডিও এডিট করছি, আমি আমার টাইটেলের কালারটা কোন ধরনের দিব, আমি যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি ভিডিওটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাকে একটা কালার অ্যাড করতে হবে। আমি খুব বেশি উজ্জ্বল কালার ব্যবহার করব নাকি হালকা কালার ব্যবহার করব নাকি এটাতে গ্রেডিয়েন্ট ব্যবহার করব,
এই বিষয়গুলো আমাকে অবশ্যই মাথায় রেখে ভিডিও এডিট করতে হবে। তো আশা রাখছি ভিডিও এডিটের যে নিয়মগুলো আছে এগুলো আমরা মাথায় রাখবো। বিশেষ করে আবারও নোট করবেন, দুইটা বিষয় এখানে খুব স্পষ্টভাবে মাথায় রাখবেন এবং নোট করবেন। এক হচ্ছে আপনি ভিডিও ক্লিপগুলো সাজাবেন কিভাবে, একটা ভিডিও দিবেন না, 5 মিনিটের একটা ভিডিও নিয়ে ওইটা এডিট করবেন না, আপনি ছোট ছোট ক্লিপ নেবেন এবং প্রতিটা ক্লিপ মিলে আপনার একটা যেন গল্প তৈরি হয়, এটা মাথায় রাখবেন। আমি একটা গল্প তৈরি করব, তো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং আরেকটা বিষয়, শব্দ চয়ন এবং আপনার কথা বলার শৈলী, এটা যেন খুব ভালো থাকে কন্টেন্টের। তো আশা রাখছি আমরা ভিডিও নিয়মগুলো শিখলাম কিভাবে ভিডিও এডিটিং করব। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা সবকিছু শেখার পর আমাদেরকে তো মনে প্রশ্ন যাচ্ছে, ভাই এত কিছু বললেন, তাহলে ভিডিও মোবাইলে এডিট করার জন্য কোন ধরনের অ্যাপস গুলো দরকার বা কোন ধরনের অ্যাপস গুলো দিয়ে মানুষ ভিডিও এডিট করছে? তো সংক্ষেপে এটা ধারণা নেই। আমরা হচ্ছে ফোন থেকে ভিডিও এডিট করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে থেকে সার্চ করতে পারেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কিছু অ্যাপ, যেটা হচ্ছে যেমন এখানে কি কাইনমাস্টার আছে, পাওয়ার ডিটেক্টর আছে, ইনশট আছে, তারপর ম্যাক্সিটো আছে আর ক্যাপকাট আছে। তো আমরা অনেকে এই অ্যাপসগুলোর সাথে পরিচিত, অনেকে পরিচিত না। তো আমরা এই অ্যাপসগুলো সবাই ডাউনলোড করব। তো আশা রাখছি এখন পর্যন্ত যে আলোচনাগুলো করছিলাম সেগুলো ছিল স্লাইডের আলোচনা। এখন আপনারা অনুমতি দিলে আমি আমার ফোনের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আমরা হচ্ছে যে অ্যাপসটা দিয়ে ভিডিও এডিটিং শিখবো, আজকের এটা কিছু টুলস পরিচিতি দিব খুব অল্প সময়ের মধ্যে। আপনারা মনোযোগ সহকারে সেই টুলস পরিচিতিগুলো দেখবেন। তো আমরা হচ্ছে যে অ্যাপসটা নিয়ে আমরা ভিডিও এডিটিং শিখবো, এটা খুব সহজ, যে কোনো মোবাইল দিয়ে এটা আমরা দেখা যাচ্ছে যে কোনো মানের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওই অ্যাপসটা আমরা কন্ট্রোল করতে পারবো বা আমরা চালাতে পারবো। সেটা হচ্ছে ইনশট অ্যাপস। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি আমার ফোনে স্ক্রিন শেয়ার করছি, কম্পিউটারের স্ক্রিন অফ করছি। একটু যা সময় দিবেন, 1 মিনিট। আর আমাকে এখন কনফার্ম করবেন আমার মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। না ভাইয়া, একটু জাস্ট এখন দেখা যাচ্ছে না। জি ভাইয়া, আসছে। জি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন কি করব, আমরা যে অ্যাপসটা নিয়ে কাজ শিখবো বা আমরা ভিডিও এডিটিং শিখবো সেটা হচ্ছে ইনশট। তো আমরা কি করব, এই ইনশট অ্যাপসটা আমাদের ফোনে, যাদের ফোনে নেই বা আমাদের ফোনে আছে, তো আমরা এই ইনশট অ্যাপসটা কিভাবে ইনস্টল করব আমাদের ফোনে, আমরা চলে যাব প্লে স্টোরে। দেখেন প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব ইনশট ভিডিও এডিটর, এটা আমার অটোমেটিক চলে আসছে। তো হচ্ছে আমরা এই যে ইনশট ভিডিও এডিটর, এটা কি করব, ইনস্টল করব, এখান থেকে ইনস্টল করব। আমরা যারা এখন ফোনে আছি, এই অ্যাপসটা যাদের ফোনে নেই আমরা এখন ইনস্টল করে নিতে পারি বা ইনস্টল করে নিই। আমরা সবাই এই ভিডিও এডিটর যে অ্যাপস ইনশট, এটা সবাই ইনস্টল করে নিই যাদের ফোনে এখন পর্যন্ত ইনস্টল করা হয়নি। আমরা অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল, যাদের ফোনে নেই আমি আবার বারবার রিকোয়েস্ট করছি, আমি এখনই আপনাদেরকে আজকে টুলস পরিচিতিটা দেখিয়ে দিব যে আমরা কিভাবে এই ইনশট অ্যাপ দিয়ে আমরা ইনস্টল করে আমরা হচ্ছে কি ভিডিও এডিট করব। একটু প্লিজ কনফার্ম করবেন আপনারা সবাই এই অ্যাপসটা ইনস্টল করেছেন কিনা, আপনাদেরকে তার জন্য আমি সময় দিচ্ছি, আপনারা সবাই ইনস্টল করে নেন। একটু কনফার্ম করবেন প্লিজ। ভাইয়া কোন অ্যাপসটা নামাতে বলছেন, আবার একটু বলবেন? ইনশট অ্যাপস আপু, এই যে এই অ্যাপসটা। আবারও দেখিয়ে দিচ্ছি, আমি হচ্ছে গুগল প্লে স্টোরে যাব। আমরা গুগল প্লে স্টোরে গিয়ে ইনশট ভিডিও এডিটর বা হচ্ছে এডিটর ভিডিও লিখে সার্চ করছেন, ভিডিও এডিটর লিখে সার্চ করলে এই যে দেখা যাচ্ছে ভিডিও এডিটর ইনশট, এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। আমি এইমাত্র ইনস্টল করছি তার জন্য এখানে ওপেন শো করছে, আপনার ওখানে ইনস্টল শো করবে, ইনস্টল। তো আপনারা হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন সবাই। একটু কনফার্ম করবেন ইনস্টল করতে। ভাইয়া করেছি। জি অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ইনস্টল করছি বা যাদের কাছে আছে একটু লক্ষ্য রাখবেন। আমরা এই অ্যাপসটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমাদের হোম পেজ দেখা যাচ্ছে, ভিডিও, ফটো এবং কলেজ। এখানে হচ্ছে এই অ্যাপসটা ব্যবহার করে আমরা ফটো এডিট করতে পারবো, পাশাপাশি কলেজকে এখানে আমরা একসাথে 4 থেকে 5টা ছবি অ্যাড করে আমরা সুন্দর সুন্দর থাম্বনেল ব্যবহার করতে পারবো। ভিডিওতে আমরা থাম্বনেল ইউজ করি বা হচ্ছে আমরা স্লাইড আকারে আমরা বিভিন্ন ছবি অ্যাড করতে পারবো।
আর আমরা যেহেতু ভিডিও এডিটিং শিখবো তার জন্য আমরা চলে যাচ্ছি, আমরা আজকে ভিডিও এডিটিং করব না, বাট আমরা ভিডিও এডিটিং এর জন্য যে এই অ্যাপস এর ব্যবহার বা টুলস গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো মনোযোগ সহকারে দেখবো, আমরা ভিডিওতে ক্লিক করব। তো আপনার ফোনে এইভাবে চাইবে এলাও এই অ্যাপস এর দেওয়ার জন্য ডিভাইসে আমি এলাও দিয়ে দিলাম। তো এখন কি আপনার ফোনে এখানে তিনটা অপশন আছে, আপনারা দেখেন ভিডিও, ফটো, অল। অর্থাৎ আপনি চাইলে একসাথে ভিডিও এবং ফটো সব অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র ভিডিও অ্যাড করতে পারবেন, ফটো অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা ভিডিও এডিট করব, আমি জাস্ট পরিচিতির জন্য, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো কিনা একটু প্লিজ কর্মী আপু প্লিজ আমাকে কনফার্ম করবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাইয়া দেখা যাচ্ছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভিডিও এডিট করবো, আমি এখান থেকে ভিডিও অপশনটাতে ক্লিক করছি, লক্ষ্য রাখবেন ভিডিও। এখানে ক্লিক করার পর আমার ফোনে থাকা যে ছোট ছোট ক্লিপ গুলো আছে এখান থেকে আমি এই তিনটা ক্লিপ সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি অ্যাড করে নিলাম। তো হচ্ছে আমরা আজকে ভিডিও এডিট করব না, আমরা জাস্ট পরিচিতি হব। কিভাবে পরিচিত হবো? টুলস পরিচিতি হবো। তো আমি যখন ভিডিওগুলো নিচ্ছি, লক্ষ্য রাখবেন এই ভিডিওগুলো নিলাম, তো আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ইনশট নামে একটা লেখা শো করছে। এখানে যেহেতু ইনশট হচ্ছে অ্যাপ ব্যবহার করে আমরা ভিডিও এডিট করব, শুরুতে আমাদেরকে, অর্থাৎ আমি যে ভিডিওটা এডিট করছি আমার পণ্য নিয়ে, সেখানে অন্য কোম্পানিকে বা অন্য ব্র্যান্ডকে আমি প্রচার করবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই লেখাটা রিমুভ করতে হবে। নোট করবেন অবশ্যই, শুরুতে আমাদেরকে এই অ্যাপ থেকে ওই অ্যাপসের যে নামটা আছে এটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি করতে হবে? এই যে ইনশট লেখাটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে ফ্রি রিমুভ, লক্ষ্য রাখবেন ফ্রি রিমুভ, এটা ক্লিক করতে হবে। এটা আমি ক্লিক করার পর 10 থেকে 15 সেকেন্ডের একটা অ্যাড আসবে, আপনাদের সবারই আসবে, একটু মনোযোগ সহকারে দেখবেন। ওই যে একটা আসবে, আমরা অনেক সময় কি করি, এই অ্যাপগুলো যখন আসে এটা আমরা ক্লিক করে চলে যাই অন্য কোনো অ্যাপসে, তখন আমার বিরক্তি হয় যে হচ্ছে এটা আসলে বিরক্তিকর অ্যাপস। তো আমরা অ্যাপটা শেষ না হওয়া পর্যন্ত একটা আমরা মোবাইলে অন্য কোথাও ক্লিক করবো না। তো আমার এখান থেকে এই অ্যাপটা হচ্ছে দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখেন একটু আগে ইনশট লেখাটা ছিল, ইনশট লেখা অলরেডি আমি কি করেছি, রিমুভ করে ফেলেছি। আচ্ছা সরি, আমি তো অলরেডি রিমুভ করে ফেলেছি। তো আমি বলি, যখন হচ্ছে আমরা ভিডিওটা ধারণ করব, অর্থাৎ ভিডিও ক্লিপগুলো নেব, তখন আমাদের এই ভিডিওর মাঝে ইনশট, অর্থাৎ যে অ্যাপ থেকে আমরা ভিডিওটা এডিট করছি ইনশট লেখাটা চলে আসবে। তো ওই লেখাটার উপর ক্লিক করলে আমাদের এখানে ফ্রি রিমুভ একটা অপশন আসবে, ওটা ক্লিক করব। তো 15 থেকে 10 সেকেন্ডের একটা ছোট শর্ট ভিডিও আসবে বা একটা অ্যাড বেরিয়ে আসবে, ওটা দেখার পরে আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু অনেক রাত হচ্ছে, আমরা আজকে টুলস পরিচিতি যেহেতু করছি, একটা মনোযোগ দিবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তো আমি যখন হচ্ছে রিমুভ করলাম আমার ভিডিও থেকে, আমি এখানে রিমুভ করার পর আমাকে ক্যানভাস নামে যে অপশনটা আছে, লক্ষ্য রাখবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। ক্যানভাস, এই ক্যানভাসে আমি এখন ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পর আমাকে কি করতে হবে? আমার ভিডিওটা আসলে আমি দেখেন ক্যানভাসে ক্লিক করলাম, আমি ভিডিওটা একটু, আমি আপনাদেরকে একটা কুইজ দিয়েছিলাম যে আমরা কোন ভিডিও দেখতে সময় নষ্ট করি। অনেকে বলছে রিলস ভিডিও, অনেকে বলছে ফেসবুক ভিডিও, অনেকে বলছে ইউটিউব ভিডিও। আমি কেন বলছি? এটা আমার টেকনিক ছিল যে আমি আসলে জানতে চাইছি মাস পিপল, অর্থাৎ আমরা যারা আছি কোনটাতে সময় বেশি ওয়েস্ট করি, তাহলে আমার কোন ভিডিওটা শেখা জরুরি। তো আমরা এখন দেখবো যে আমাদের ভিডিও রেশিও খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। ক্যানভাস অপশনে ক্লিক করে আমার এখানে ঠিক করতে হবে যে আমি কোন সাইটের জন্য ভিডিও আমরা তৈরি করছি, সেটা ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, নাকি হচ্ছে ইউটিউবের জন্য। তো হচ্ছে এখানে 1.1, লক্ষ্য রাখেন 1.1, এটা যদি আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের ফেসবুকে সচরাচর আমরা যে ভিডিওগুলো পাবলিশ করি, পোস্ট করি, সেটার জন্য আমরা 1.1 দেব। তারপরে যেটা আছে 4.5, 4.5টা হচ্ছে আমরা যারা ইনস্টাগ্রামে বিভিন্ন রিলস ভিডিও দেখছি বা ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট করছি, এটা অবশ্যই নোট করে রাখবেন যে যখন আমরা ইনস্টাগ্রামে পোস্ট করছি তখন আমাকে 4.5 রেশিওতে ভিডিও এডিট করতে হবে। তারপরে কি 9.16টা আমরা কখন দিব? আমরা টিকটক যখন ভিডিও তৈরি করছি, আমরা যখন ছোট ছোট রিলস ভিডিও তৈরি করছি, আমরা যখন ইউটিউব চ্যানেলের জন্য শর্টস ভিডিও তৈরি করছি, মনোযোগ সবাই দেখবেন। রিলস ভিডিও অনেক আকর্ষণীয় একটা জিনিস, শর্ট ভিডিওগুলো সবাই দেখে, এবং টিকটকে আমরা তো অনেক সময় নষ্ট করি, তাহলে আমাকে এটা অনেক জেনে রাখা জরুরি। 9.16 যে রেশিও, সেটা হচ্ছে আমার টিকটক ভিডিওর জন্য, আমার রিলস ভিডিওর জন্য এবং ফেসবুক শর্টস ভিডিওর জন্য। তো আমাকে যদি আমরা ফেসবুক শর্ট ভিডিও তৈরি করি, তাহলে আমাকে এই রেশিওতে ভিডিও তৈরি করতে হবে। তারপর যেটা আছে 16.9, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিওর জন্য, শুধুমাত্র যারা আমরা ইউটিউবে
10 থেকে 15 মিনিটের যে বিভিন্ন টিউটোরিয়াল দিই বা আমার পণ্য সম্পর্কে দিই বা যে কোনো ভিডিও ভ্রমণ ভিডিও দিই, সেটা শুধুমাত্র ইউটিউব চ্যানেল ভিডিও এডিট করার জন্য আমাকে 16.9 এই রেশিওতে ভিডিও হচ্ছে আমাকে এডিট করতে হবে। তারপর আরেকটা আছে 9.16, এটা শুধুমাত্র টিকটক ভিডিও। টিকটক একটু বলছি যে টিকটক ভিডিওর জন্য 9.6, ওটা শর্ট ভিডিও, ছোট ছোট, অর্থাৎ 30 সেকেন্ড 40 সেকেন্ডের যে ভিডিও। অর্থাৎ আমার টিকটকে যদি আমি বড় ভিডিও দিই, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের যে ভিডিওগুলো দেবো, ওইটার জন্য 9.16 রেশিওতে ভিডিও তৈরি করব। তো এই বিষয়গুলো নোট করবেন। বাকি যে রেশিওগুলো আছে সেগুলো আমাদের তেমন জানার প্রয়োজন নেই। আরেকটা ভিডিও আমরা যে বিভিন্ন সিনেমা দেখি, সিনেমেটিক, এইটা রেশিও হচ্ছে 2.35.1, অর্থাৎ এটা বড় বড় রেজুলেশনের যে ভিডিও তৈরি করে তার জন্য। আমাদেরকে মূলত মনে রাখতে হবে, আমরা যারা উদ্যোক্তা বেশিরভাগই ফেসবুকের জন্য ভিডিও তৈরি করছি, রিলস তৈরি করছি, আমরা দুইটা রেশিও মনে রাখবো। 1.1, এই 1.1 এ আমরা ম্যাক্সিমাম ভিডিও তৈরি করছি। ভাইয়া আপনার ছবি আসতেছে, ভিডিওটা আসতেছে না। আপু আপনার হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম, আমাদের এখানে দেখা যাচ্ছে তো। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। জয়েন করেন প্লিজ মিউট করবেন, প্লিজ আপু আপনারা মিউট করবেন। তো আমি যেটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখবো। অবশ্যই আমরা যারা কাজ করছি উদ্যোক্তা হিসেবে, আমরা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে বেশি পোস্ট করছি, তাহলে আমাকে 1.1 রেশিওতে ভিডিও তৈরি করতে হবে। আর আমি যদি শর্ট ভিডিও তৈরি করি তাহলে আমাকে 9.6, এই দুইটা রেশিও একবার লিখে রাখবেন নোট করে, এটা যেন মনে না হারায়। আমি কালকে পরবর্তী সেশনে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রশ্ন করবো এইটা বিষয়ে, এটা নোট করে রাখেন। 1.1 রেশিও, সেটা হচ্ছে ফেসবুক চ্যানেলে অর্থাৎ ফেসবুকে ভিডিও পোস্ট করার জন্য। আর 9.6, ওটা হচ্ছে আমি টিকটক রিলস ভিডিও এবং ইউটিউব শর্ট ভিডিওর জন্য আমি রেশিওতে ভিডিও তৈরি করব। তাহলে আমি এইটাই দেখাচ্ছি হচ্ছে আমি ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করব, তাহলে 9.6 এ আমি রেশিওতে আমি করতেছি 9.16। এটা আমি রাইট বাটন ক্লিক করলাম। তারপর আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি একটা ভিডিওগুলো অ্যাডজাস্ট করছি, গুরুত্বপূর্ণ আমাকে শুরুতেই যে কাজটা করতে হবে মনোযোগ সহকারে দেখবেন, আমার ভিডিওর ভলিউমটা ঠিক করে নিতে হবে। দেখেন আমি এখানে 3টা ক্লিক অর্থাৎ 3টা ভিডিও ক্লিপ অ্যাড করেছি। যে যে ভলিউম বাটনটা আমাকে পরিচিত হচ্ছে, এখান থেকে আমাদের ভলিউমটা ঠিক করে নিতে হবে। অর্থাৎ যেহেতু আমার এই ভিডিওটাতে একটা যে কোনো ভয়েস আছে, হ্যাঁ, তার জন্য আমাকে ভয়েসগুলো 0 করে নিতে হবে, ভয়েসগুলো 0 করে নিতে হবে। আমরা দেখেন স্ক্রিন দেখেন, ভয়েসগুলো 0 করে নিতে হবে। এবং এখান থেকে একটা অপশন, অনেকে আমরা কি করি, আমরা চাইলে শুধু রাইট বাটন ক্লিক করব, তাহলে নির্দিষ্ট একটা ক্লিকের ভয়েসটা ভলিউমটা অফ হয়ে যাবে একটা রাইট বাটন ক্লিক করলে। কিন্তু আমরা যদি এখানে অ্যাপ্লাই টু অল, লক্ষ্য রাখবেন ইয়েলো লেখা আছে, অ্যাপ্লাই টু অল, ডাবল ক্লিক করবেন দুইটা রাইট বাটন, তাহলে আমার সম্পূর্ণ ভিডিও অর্থাৎ এখানে যে 3টা ক্লিপ আছে, 3টা ক্লিপেরই ভয়েসটা আউট হয়ে গেছে। আমরা অনেক সময় একটা বিব্রতকর অবস্থায় পড়ি, আমরা এক এক করে হচ্ছে ভিডিও সাউন্ড ক্লিপ গুলো হচ্ছে রিমুভ করি, তো আমরা একবারে করে নেব ডাবল ক্লিক করে। তো আমাদের এই ভলিউম বাটনটা আমরা ইউজ করতে জানলাম বা এই বাটন সম্পর্কে জানলাম। তো এটা করার পর আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই, সেটা হচ্ছে অডিও অ্যাড। অর্থাৎ আমি বলেছি একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাকে অবশ্যই আমার অডিওটা দিয়ে মনোযোগ রাখতে হবে। জি সিফাত হাসান ভাইয়া প্লিজ। জি ভাইয়া, ডিস্টার্ব করার জন্য সরি। আমাদের অনেকেই দেখা যাচ্ছে না এমন একটা প্রশ্ন করছেন, যাদের দেখা যাচ্ছে না আমরা একটু লিভ নিব, লিভ নিয়ে আবার জয়েন করবো, আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। জি ভাইয়া কন্টিনিউ করবেন প্লিজ। জি অসংখ্য ধন্যবাদ। এবং আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি মনোযোগ সহকারে, খুব গুরুত্বপূর্ণ আমরা টুলস পরিচিত, অর্থাৎ আমি যদি এই অ্যাপটা কিভাবে পরিচালনা করবো সেটা না জানি তাহলে আমরা ভিডিও ভালো এডিট করতে পারবো না। তো আমি আপনাদের যে বিষয়টা আলোচনা করছিলাম একটু আগে, আমরা দেখলাম যে কিভাবে আমরা যে এখানে সাউন্ডটা আছে সেটাকে আমরা অ্যাড করবো, বা সাউন্ডটা হচ্ছে ভলিউম গুলো আমরা ঠিক করে নেব। তো আমরা এখন হচ্ছে অডিও, অর্থাৎ হচ্ছে আমরা অডিও অ্যাডের ক্ষেত্রে চলে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে আপনার সাধারণ একটা ভিডিও নিয়েছেন বাইরের ক্লিপ, সেখানে বিভিন্ন ব্যাক সাউন্ড আসছে। তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো আমাদের মূল যে হচ্ছে ভয়েস, সেটা আমরা হচ্ছে পরবর্তীতে ভিডিও পরবর্তীতে অ্যাড করার চেষ্টা করব। তো এই যে মিউজিক নামে যে অপশনটা আছে এটাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 3টা অপশন আছে, ফিচার, মাই মিউজিক, এফেক্ট। তো ফিচার বলতে কি, এই অ্যাপসটাতে, এই ইনশর্ট অ্যাপসটাতে তাদের নিজস্ব কিছু এখানে কি নিজস্ব কিছু মিউজিক আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারছি। আর মাই মিউজিক, এখানে মাই মিউজিক কি থাকবে, আপনার ফোনের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, রিংটোন বা হচ্ছে আপনার অডিও থাকে, আমার ফোনে এই মুহূর্তে মেমোরিতে কোনো মিউজিক নেই, যাই হোক, তো আপনার ফোনে যে মিউজিক গুলো থাকবে এখানে দেখাবে হচ্ছে মাই মিউজিক অপশনে লিস্ট আকারে থাকবে, সেখান থেকে আপনি একটা মিউজিক পছন্দ মতো অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে এফেক্ট। এফেক্টটা কি, আপনি আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন এফেক্ট ব্যবহার করতে পারবেন, যেমন আমরা পপুলার কিছু এফেক্ট আছে এখানে,
যেমন আমি একটা দেখাই যে আমরা ভিডিও শুরুর আগে আমরা বিভিন্ন মুভি শুরু হওয়ার আগে দেখি এরকম যে 1 2 3 বা এই ধরনের কোনো ভয়েস দিচ্ছে। তো আপনি চাইলে এই ধরনের বিভিন্ন ইফেক্ট গুলো আছে, অনেক ইফেক্ট আছে, আপনার পছন্দ মতো আপনি একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন, পপুলার ইফেক্ট বলে। এছাড়াও এখানে আরো বিভিন্ন ট্রানজিশন আছে, আপনার ভিডিওটা কি আকারে আসবে ট্রানজিশন গুলো ব্যবহার করতে পারেন, আপনার পছন্দ মতো এগুলা করে দেবেন। আমরা হচ্ছে ভিডিও অ্যাড করার সময় যখন আমরা এডিট করব, যখন আমরা দেবো, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দেবো, জাস্ট একটা টুলস পরিচিতি করছি। তো আমরা কিভাবে হচ্ছে এখানে মিউজিক অ্যাড করব সেই বিষয়গুলো দেখতেছিলাম। তো মিউজিক অপশনে গিয়ে ওখানে আমরা বিভিন্ন ফিচার মিউজিক অ্যাড করতে পারি, আমার ফোনের মিউজিক অ্যাড করতে পারি, অথবা বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারি। তারপরে এখানে একটা অপশন আছে রেকর্ড। রেকর্ড অপশনটা কি, যে আপনি চাইলে ধরেন আপনি একটা বাইরে ভিডিও ধারণ করেছেন, আপনি ওখানে সম্পূর্ণ বর্ণনাটা আপনি কি করবেন, ওই ভিডিও ধারণ এডিটিং এর সময় দিয়ে দিবেন। তো আপনি এখানে রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে রেকর্ড অ্যাপসটাকে আপনার ফোনের ডিভাইসে এলাও করে নেবেন। তো এখানে এই যে রেড অংশটা ক্লিক করার পর আপনাকে 1 2 3 তিনটা অপশন চলে আসবে। তো আমি পুরো রেকর্ড করলাম। তো এখন দেখেন জাস্ট রাইট বাটনটা ক্লিক করব। এখন এটা আমার রেকর্ডটা হয়ে গেছে। যে কোনো বিষয় রেকর্ড করবেন, যে এই ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তো আমরা এইভাবে রেকর্ড ভিডিও অ্যাড করতে পারবো। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। অবশ্যই আমরা কিভাবে হচ্ছে ভয়েস অ্যাড করবো বা হচ্ছে মিউজিক অ্যাড করবো এটা আমরা দেখলাম। আমরা যখন এডিট শিখবো সম্পূর্ণ ইনশাল্লাহ দেখিয়ে দেবো, জাস্ট টুলস পরিচিতি আমরা শিখতেছি। তো তারপর আমরা কি করতে পারি, অডিও অ্যাড করার পর এখানে স্টিকার আছে, আমরা বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারি বা ইমোজি অ্যাড করতে পারি। বিশেষ করে টিকটক ভিডিওগুলো খুব আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের এই ধরনের আমরা কি ইমোজি ব্যবহার করি, বা আমাদের ফেসবুকে যেমন বিভিন্ন ইমোজি ব্যবহার করি, আমরা চাইলে বিভিন্ন ধরনের ইমোজি অ্যাড করে দিতে পারি আমাদের পছন্দ মতো। এখানে বিভিন্ন ইমোজি আছে, তো আমরা ইমোজি এখান থেকে অ্যাড করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী যখন ভিডিও সম্পূর্ণভাবে এডিট করবো এটা আমরা দেখবো। তারপর এখানে আমরা কি বিভিন্ন ধরনের ডাবল ইফেক্ট, তারপর বিভিন্ন ধরনের ক্যাপচার, হ্যাঁ এগুলো আমরা অ্যাড করতে পারি। বাই ডিফল্ট এই যে বিভিন্ন কি এখানে এগুলো অ্যাড করবো, বিভিন্ন শেপ আছে, তো এগুলো আমাদের পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাড করবো। তারপর হচ্ছে টেক্সট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে টেক্সট অ্যাড করবো। টেক্সট কি অ্যাড করবো, ধরেন যে হচ্ছে আপনি যে কোনো একটা পণ্য নিয়ে কাজ করছেন সেটা সম্পর্কে লিখে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। তো এই টেক্সট অপশন থেকে টেক্সট অ্যাড করবো, এটা আমি যখন ভিডিও আমরা সম্পূর্ণ এডিট করবো ইনশাল্লাহ দেখিয়ে দেবো। আজকে জাস্ট টুলস পরিচিতি। তারপরে এখান থেকে আমরা বিভিন্ন এফেক্ট অংশে ক্লিক করে বিভিন্ন এফেক্ট যোগ করতে পারবো। এখানে বাই ডিফল্ট কিছু এফেক্ট আছে, দেখেন এখানে এফেক্টে ক্লিক করবো, এখানে নিচে দেখেন এখানে তাদের নিজস্ব কিছু এফেক্ট দেওয়া আছে, এগুলো ক্লিক করলে অটোমেটিক আপনার ভিডিওর এফেক্ট চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি চাইলে হচ্ছে নিজের মতো করে এফেক্ট, যদি আপনার মনে হয় যে তাদের বাই ডিফল্ট এফেক্ট গুলো আমার পছন্দ না, তাহলে এখান থেকে যে বিভিন্ন অপশন গুলো আছে এগুলো ক্লিক করে আপনি আপনার মতো করে এফেক্ট অ্যাড করে নিতে পারবেন। বিভিন্ন ভাবে ফিল্ম এফেক্ট আছে, বিভিন্ন ধরনের এফেক্ট আছে, এগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপর এফেক্ট অ্যাড করার পর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ফিল্টার, এটা মনে রাখবেন মনোযোগ সহকারে। এই ফিল্টার অপশনটার মাধ্যমে আমরা কি করব, আমাদের ভিডিওর কালার কম্বিনেশন গুলো অ্যাডজাস্ট করব। যে এখানে ফিল্টার কি, এখানে অটোমেটিক কিছু ফিল্টার দেওয়া আছে কালার কম্বিনেশনসে, আপনি চাইলে নিজের মতো করে এগুলো দিতে পারেন। আপনার যদি মনে হয় যে এখানে যে কালার কম্বিনেশন গুলো আছে এগুলো আমার পছন্দ না, আমি আমার মতো করে দেব, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এইখান থেকে আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে যে এখানে বিভিন্ন কি ব্রাইটনেস আছে, কিভাবে থিকনেস করবেন, হ্যাঁ এগুলো আপনি আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আশা রাখছি আমরা এতটুকু বুঝতে পারছি। তারপর আবার সবাইকে মনোযোগ দেওয়ার জন্য বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ব্র্যান্ডকে, আমরা একটা ভিডিও দিচ্ছি, এতে আমার মূল অংশ কি আমার ব্র্যান্ডকে ফুটিয়ে তোলা। তাহলে আমার ব্র্যান্ডকে ফুটিয়ে তোলার জন্য আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন লোগো অ্যাড করে, হ্যাঁ তো আমরা একটা ভিডিওর মধ্যে কিভাবে লোগো অ্যাড করব, এই যে পিআইপি আপনারা লক্ষ্য রাখবেন, পিআইপি নামে যে লেখাটা আছে এটা ক্লিক করব। এটা ক্লিক করে আপনি হচ্ছে আপনার ব্র্যান্ড লোগো অ্যাড করতে পারবেন। তো আমি যেই ভিডিওটা ক্লিপটা অ্যাড করছি সেটা আমাদের ইএমইপি প্ল্যাটফর্মে ঠাকুরগাঁও সভাপতি খুশি আক্তার আপুর, তো আপুর পেজের লোগোটা আমি দিচ্ছি। আপুর পেজের লোগোটা দিলাম। তো আমি এই ব্র্যান্ড লোগোটা জাস্ট অ্যাড করব, পিআইপি থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনি এই যে আপনার মনের মতো করে ছোট বড় করে আপনি যেই জায়গায় দিলে ভালো করবে সেখানে দিয়ে দিবেন। আর এটা মনোযোগ সহকারে দেখেন, এটা দেখে দিচ্ছে সরাসরি, এই যে এখানে কোণাকৃতি চিহ্নটার মধ্যে ক্লিক করে এটা ভিডিওর বিগিনিং অর্থাৎ ভিডিও শুরু ভিডিও জুড়ে আমরা থেকে যাবে। জাস্ট রাইট বাটন ক্লিক
আমরা কিভাবে আমাদের ব্র্যান্ড লোগো অ্যাড করবো এটা দেখলাম বা এই টুলসটা। তারপর হচ্ছে কি আমরা কাট করবো। আমার কোনো একটা বিষয় পছন্দ হয়নি ভিডিওটা, এটা আমি কাট করার জন্য এই কাট অপশনটা হচ্ছে ব্যবহার করবো। ওটা ইয়ে করা যাবে না, গোলা কিছু করা যাবে না। জি ভাইয়া, আমি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দিব আপনাদেরকে এবং সেখানে বিস্তারিত দেখতে পাবেন। তো আজকে টুলস পরিচিতি জাস্ট, তো আমি এখন যে টুলসটা দেখাচ্ছি এটাতে আমরা বিভিন্ন কাট করবো। একটা ভিডিওর একটা অংশ আমার ভালো লাগেনি, ওইটা আমি এখান থেকে কাট করতে পারবো। হ্যাঁ, এখান থেকে যে অংশটা পছন্দ নেই এটা কাট করবো বা স্কোয়ার করবো বা ডিলিট করবো। তো এইটা আমরা ইউজ করে তারপর হচ্ছে এখানে আছে ডিলিট অপশন, যে আপনার ভিডিও একটা ক্লিপ পছন্দ হয়নি, আপনি ডিলিট অপশন ক্লিক করে যে অংশটা আপনার পছন্দ হয়নি ওইটা এখান থেকে ডিলিট করে ওইটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আবার যদি মনে হলো যে আমি ভুল করে ডিলিট করছি, তাহলে এই পাশে জাস্ট অ্যারো চিহ্নটা ক্লিক করবেন, আগের ভিডিওটা চলে আসবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা দেখেন বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে উপরে, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা অ্যাড করছেন সেই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং যে বিভিন্ন আপনার কি ব্যাকগ্রাউন্ড চলে আসবে, আপনি চাইলে ওই ব্যাকগ্রাউন্ডটাও এখানে অ্যাড করে দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন ওই ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, নিচে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার পছন্দ মতো কালার ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাড করে দিবেন আপনার ভিডিও অনুযায়ী। তারপর গ্রেডিয়েন্ট আছে, বিভিন্ন গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন। তারপর এখানে বিভিন্ন ধরনের আপনার কি এখানে ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিতে পারবেন। সবাই আরেকটা বিষয় নোট করবেন, খুব গুরুত্বপূর্ণ, স্পিড। আমি আমার ভিডিওটার স্পিড কতটুকু রাখবো, আমার ভিডিওটা কি ধরনের স্পিডে থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সবাইকে রিকোয়েস্ট করছি এটা নোট করার জন্য। আমি সবাইকে পরবর্তী সেশনে এটা প্রশ্ন করব। অবশ্যই আমাদের ভিডিও স্পিডটা স্ট্যান্ডার্ড থাকবে 1.00, নোট করে রাখেন, না হলে হচ্ছে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আমার ভিডিও স্ট্যান্ডার্ড রেশিও, যে কোনো ভিডিও তৈরি করবে এটা স্পিড যেন থাকে 1.00 রেশিওতে, এটা একটা স্ট্যান্ডার্ড রেশিও। এখন প্রশ্ন ভাইয়া, অনেক ভিডিওতে দেখে স্লো মোশনে যাচ্ছে, বিভিন্ন ভাবে এটা হয়। তো স্লো মোশন করার জন্য এখানে কার্ভ নামের যে অংশটা আছে, এই কার্ভ অংশটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি যে নিচের দিকে দিই, নিচের দিক থেকে স্লো মোশন হবে। এইভাবে উপর নিচ করে আমরা কার্ভ করে করতে পারবো। আবার যদি আমি মনে করি যে শুধু উপরের দিকে করব, মানে হচ্ছে আমার ভিডিওটা কম বেশি হবে, এটা আমার মতো পছন্দ মতো করে নিতে পারবো। বাট সবসময় আমার ভিডিও স্ট্যান্ডার্ডে রাখবো 1.00, ভিডিওর স্পিডটা রাখবো 1.00 স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে আরেকটা বিষয়, পরবর্তী যেটা টুল আছে সেটা হচ্ছে অ্যানিমেশন। আমরা চাইলে ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারি। কিভাবে করব ইনশাআল্লাহ এটা আমরা ভিডিও যখন তৈরি করব দেখিয়ে দেবো, বা আপনারা সবাই এটা ট্রাই করবেন। আজকে যেহেতু আমরা এই অ্যাপসটা সবাই নামিয়েছি, এই টুলস গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো। তারপর হচ্ছে ক্রপ, আমরা একটা ভিডিওর একটা অংশ যেখানে পছন্দ হবে না বা আমার যে রেজুলেশনে দেওয়ার দরকার, যদি কোনো অংশ কাটার প্রয়োজন আমি কেটে নিব, বা কোনো অংশ বাদ দেওয়ার প্রয়োজন এটা সবাই জানি, ওটা আমি কেটে নিব। এখানে অরিজিনাল, শুধু আমার যদি মনে হলো যে আমার ভিডিও রেশিও লাগবে না, আমার অরিজিনাল ভিডিওটা রাখবো, তাহলে অরিজিনালে ক্লিক করবো। আমার ভিডিওটা যে রেশিওতে ছিল যখন নেই আমি, সেই রেশিওতে থেকে যাবে। তো আমরা যে গুরুত্বপূর্ণ টুলস গুলো এগুলো জানলাম, আর বাকি যে টুলস গুলো আছে সেগুলো না জানলে হবে, তেমন একটা এগুলো ইম্পর্টেন্ট না। তো আজকে আরেকটা বিষয় ডুপ্লিকেট, এখানে আরেকটা টুলস আছে ডুপ্লিকেট, যেটা আমাদেরকে জানতে হবে। যে আমার মনে হলো যে আমার ভিডিওটা আমি ডাবল করবো, মানে আমার ভিডিও ক্লিপটাকে আরেকটু অংশ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ডাবল করবো, তাহলে আমি ডুপ্লিকেট অংশ ক্লিক করলে ওই ভিডিও ক্লিপটা আমার আবার নতুন করে অ্যাড হয়ে যাবে। তো আমি চাইলে এটা ব্যাক করবো, আমি ডুপ্লিকেট যেটা প্রয়োজন সেটা ডুপ্লিকেট করে নেব। তো আজকের মতো আমরা যতটুকু যে টুলস গুলো জানা দরকার একান্ত সেগুলো জানলাম। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে শুনবেন। ক্যানভাস, আপনারা বিশেষ করে প্র্যাকটিস করবেন ক্যানভাস, অর্থাৎ কোন ভিডিওর জন্য রেশিও কি আমি বলেছিলাম একটু আগে, মাথায় রাখবেন 1.1। ফেসবুকের জন্য সচরাচর আমরা ফেসবুক ভিডিও তৈরি করছি, এবং টিকটক রিলস এবং শর্ট ভিডিওর জন্য 9.6, এই দুটো রেশিও একবারে মাথায় সুন্দর করে নোট করে রাখবো আমরা। দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ, ভিডিওর আমাদের স্পিডটা কত রাখতে হবে, 1.00। দুইবার বলছি 1.00, এটা আমরা মাথায় লিখে রাখবো। এই দুটো আমাদের মাথায় রেখে ভিডিও তৈরি করতে হবে। এবং ভিডিওর রেজুলেশন আমরা যেন সুন্দর হয়, সেজন্য আমরা বিভিন্ন যে আমাদের রেজুলেশন অনুযায়ী আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, তারপর হচ্ছে কি এফেক্ট অ্যাড করবো, এগুলো ইনশাল্লাহ আমরা যখন ভিডিও তৈরি করবো আবারও দেখিয়ে দেওয়া হবে। তো আজকে আমার মূলত সেশনটা ছিল আপনাদের এই টুলস পরিচিতি করিয়ে দেওয়া। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমরা সবাই এই ইনশটটা ইনস্টল করবো, এবং আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাস শেষে নিজেদের মতো করে নিজেদের পণ্যের ছবি নিয়ে বা নিজেদের সেখানে সম্পূর্ণ একটা ভিডিও আমরা প্রফেশনালি এডিট করে দেখাবো।
তো আমি সবাইকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক মনোযোগ সহকারে আপনারা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাস সেশনে আপনাদের উপস্থিতি কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং উদ্যোগের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।